এটুকু তোমরা করতেই পারো মা, মোটে তো 4টে দিনের ব্যাপার। সব সময় এমন ভয় ভয় করে থাকলে চলবে? ঘরে বুড়ো মা বাবা আছে, এই অজুহাত দেখিয়ে কোথাও তো আর বেরোনোই হয় না। এদিকে তোমাদের বৌমা আর নাতি তো রেগে আমার সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছে। ওদেরই বা আর কী দোষ বলো? রিভু টিউশনের তাগিদে বেরোনো তো শিখেই উঠেছে, তারপর আবার তোমাদের হ্যাপা। অথচ এই 2 দিন আগেই রিভুর এক বন্ধু মা বাবার সাথে উটি বেড়াতে চলে গেল। গোমড়া মুখ করে বসে থাকে বেচারা। কিন্তু এই সুযোগটা আমি ছাড়তে পারবো না মা। সামনের সপ্তাহে পরপর 2 দিন অফিস ছুটি, মাঝে একটা শনিবার ম্যানেজ করতে পারলে পরপর 4 দিন। ভাবছি একটু পুরী থেকেই ঘুরে আসব। কমলাকে বলে দেব ও রাতে থাকবেক্ষণ তোমাদের সাথে। তোমার বৌমা তো খুব খুশি। রিভুর মুখেও হাসি ফুটেছে। ওই দেখো, আবার মুখ বাজার করছো কেন? কথাগুলো বলেই তড়িঘড়ি করে শীর্ষ টেবিলের থেকে পেপারটা টেনে নেয়। না রে বাবু, মুখ বাজার করতে যাব কেন? আশালতা দেবী কোনো মতে কিছু বলার চেষ্টা করেন। তোরা ঘুরতে যাবি সে তো অনেক ভালো কথা, সত্যি তো কতদিন বেরোসনি। আসলে কি জানিস, যত চিন্তা তোর এই বুড়ো বাপটাকে নিয়ে। মাঝে মাঝে রাতে বুকে কেমন একটা চাপ ব্যথা হয়, বাতের ব্যথায় তো শয্যাশায়ী বেচারা। ওই মানুষটাকে নিয়েই যত চিন্তা। তবে ওই নিয়ে তোকে ভাবতে হবে না, আমি ঠিক টুকটুক করে চালিয়ে নেব। আচ্ছা বাবু, পিউকে একটু বলে দেখ না, ও যদি এই কদিন একটু এখানে এসে থাকে। কথাগুলো বলেই আশালতা দেবী এক মুখ আশা নিয়ে ছেলের দিকে তাকিয়ে রইলেন। অদ্ভুত তোমার আবদার মা। শীর্ষর গম্ভীর মুখ। এর মধ্যে তুমি আবার বোনকে টেনে আনছো কেন? ও তো নিজের দুরন্ত ছেলেকে নিয়েই নাজেহাল। এর মধ্যে ও আবার তোমাকে আর বাবাকে পাহারা দিতে ঘর সংসার ছেড়ে এত দূরে আসবে? তুমি পারো বটে মা। 4 দিন দুজনে মিলে থাকবে, তাতেই ভয়ে জড়সড় হয়ে যাচ্ছ। বেরোলাম মা আমি, আর দেরি করলে ট্রেন পাবো না। শীর্ষ বেরিয়ে যায়, কিন্তু মৃদুস্বরে একটা কথা হাওয়ায় ভাসিয়ে দেয়। তোমরা জমের অরুচি হলে তার দায় আমরা নিতে যাব কেন? হাজার আসতে হলেও কথাটা কানে আসে আশালতা দেবীর। ঘোলাটে চোখ আরও বেশি ঘোলাটে হয়ে যায়। জলও আসে না এই মরা চোখে। বিছানায় জুবুথুবু হয়ে বসে থাকা মানুষটার দিকে চোখ যায়। সত্যিই তো, তারা জমের অরুচি। এত তরতাজা মানুষগুলো এই 2 বছরে কেমন টকটক করে চলে গেল, অথচ তারা না। আর ভাববেন না আশালতা দেবী, সময় হলে উনিই তুলে নেবেন। কিন্তু 4-4টে দিন এই অথর্ব মানুষটাকে নিয়ে থাকতে পারবেন তো? কোনো অঘটন যদি ঘটে যায়? ভাবতেই শিউরে ওঠেন আশালতা দেবী। রাধা মাধব, তুমিই সহায়। বলতে বলতে স্বামীর জন্য গরম জল করতে চলে যান আশালতা দেবী। কিছু বলছেন মা? কানের থেকে হেডফোনটা খুলে শ্রেয়া এসে দাঁড়ায়। আরে কি অদ্ভুত, গরম জল লাগলে তো আমাকে বললেই হয়, আপনার এখানে কষ্ট করে আসার দরকার কি মা? বৌমা, গরম পানি লাও। বললেই তো বৌমা গিয়ে হাজির হবে। আপনি এখানে চুপ করে বসুন দেখি, এই নিন, সময় কাটাতে গান শুনুন। বলেই শ্রেয়া নিজের হেডফোনটা শাশুড়ির কানে গুঁজে দেয়। ছটফট করে ওঠেন আশালতা দেবী। ও বৌমা, কান থেকে এটা খুলে নাও মা, আমার কেমন অস্থির অস্থির লাগছে। আরে অস্থির লাগবে কেন শাশুমা, এই তো আজকাল কা গানা হ্যায়। নাচের ছন্দ তুলে এগিয়ে এসে শ্রেয়া শাশুড়ির কান থেকে হেডফোনটা খুলে দেয়, সাথে শাশুড়ির গালটাও একটু টিপে দেয়। লিজিয়ে শাশুমা, ড্যাডকে নিয়ে গরম পানি তৈয়ার। বড্ড ভালো এই মেয়েটি। বউ হয়ে এ বাড়িতে আসার পর থেকেই হাঁক ডাক করে বাড়ি মাথায় করে রাখে, আর শ্বশুর শাশুড়ির দিকে সজাগ নজর। তবে ভালো মুডে থাকলে মাঝে মাঝে একটু হিন্দি বলে ফেলে। ঝাড়খণ্ডের মেয়ে তো, নিশ্চয়ই বাবুর কাছ থেকে পুরী যাওয়ার কথাটা শুনেছে, তাই মুড এখন পুরো চনমনে। কিন্তু তাদের বাবুও তো খারাপ নয়, যথেষ্ট করে মা বাবার জন্য। তবে আজ হঠাৎ বাবুর মুখে অমন কথা কেন? কিছুই মাথায় আসে না আশালতা দেবীর। তবে কি অফিসের চাপে ও একটু খিটখিটে হয়ে গেছে? না না, ভালোই ভালো ওরা ঘুরে আসুক। বাবুর মাথায় কিছুদিন বিশ্রাম দরকার। ওদের যাওয়ার দিন চলেই এলো শেষ পর্যন্ত। পই পই করে 2 দিন আগে থেকেই সব বুঝিয়ে দিয়েছে বা দেওয়ার চেষ্টা করছে শীর্ষ। এই দেখো মা, কখন কি ওষুধ খাবে সব তারিখ অনুযায়ী সাজিয়ে রেখেছি। একেবারেই তোমাদের খাটের পাশে টেবিলের ওপর রাখা থাকবে। 2 দিনের রান্না শ্রেয়া করে ফ্রিজে রেখে দিয়েছে, একটু শুধু গরম করে নিও। ডাক্তারের নাম্বার তোমার ফোনে সেভ করে দিলাম, তুমি তো এই ছোটো ফোনটা ইউজ করতে পারো। বাবার বা তোমার কোনো অসুবিধে হলেই ডাক্তার আঙ্কেলকে ফোন করবে। আমার ওনাকে বলাই আছে, বাথরুমে গেলে কেউই ভেতর থেকে চিটকিনি দেবে না। আর কমলা তো রইলই, ও তোমাদের রুমেই নিচে শোবে। বেরোনোর আগে কাজ ঘেঁষে দাঁড়ালো শ্রেয়া। একদম চিন্তা করবেন না মা, তবে আমি জানি এটা বলার কোনো দাম নেই, কারণ চিন্তা আপনার হবেই।
আসলে কি জানেন, খানিকটা রিভুর জন্যই আমাদের বেরোতে হচ্ছে। চললাম মা, বাবা আসছি। দুজনকে প্রণাম করে ছেলের হাত ধরে ট্যাক্সিতে ওঠে শ্রেয়া। দুগ্গা দুগ্গা বলে কপালে হাত ঠেকান আশালতা দেবী। হঠাৎই কেমন যেন ফাঁকা হয়ে যায় বাড়িটা। রাত 9টা নাগাদ হাওড়া থেকে ওদের ট্রেন। সন্ধ্যা 6টা নাগাদ বেরোলো ওরা, হয়তো একটু তাড়াতাড়ি। কী সব কেনাকাটার আছে বলল। না, এবার সন্ধ্যা দিতে হবে। ওরা বেরোনোর পর বৃদ্ধ রাধারমণ বাবু শুধু একটাই প্রশ্ন করেছিলেন স্ত্রীকে, ওরা তাহলে শেষ পর্যন্ত গেলই, কি বলো? অবশ্য আর কতদিনই বা এই বুড়ো বাপ মায়ের বোঝা বইবে। আমরা তো জমের অরুচি, তাই না? তখনই আশালতা দেবী বুঝতে পেরেছিলেন যে বাবুর আজকের কথাটা ওর বাবার কানে গেছে। কমলা আসবে সেই রাত 9টা নাগাদ। ওকেও তো সব কিছু সেরে আসতে হবে। সন্ধ্যা দিয়ে এসে খাটের এক কোণে বসেন আশালতা দেবী। জি বাংলাটা চালিয়ে দেন। অশক্ত স্বামীর মাথায় একটা হাত রাখেন। অত ভেবো না তো, আছি তো আমি। উঠে বসো দেখি, একটু চিড়ে ভাজা দিচ্ছি, খাও। আর বসে বসে সিরিয়াল দেখো। রাত 9টার সময় কমলা আসলে খেতে দেব। উঠে বসেন রাধারমণ বাবু, চোখে ঘোলাটে দৃষ্টি নিয়ে। কি আর সিরিয়াল দেখবেন, কিছুই তো ঠাউর হয় না, খালি কিছু ছায়ার নড়াচড়া দেখেন। হঠাৎই কি যেন একটা মনে পড়তে স্ত্রীর দিকে ফেরেন রাধারমণ বাবু। আজ 21শে এপ্রিল, তাই না লতা? মনে আছে তোমার দিনটার কথা? এবার বোধহয় 50 বছরে পড়লো, তাই না? কত বুড়ো হয়ে গেলাম আমরা বলো তো। সেই শালঙ্কারা আশালতা আজ বয়সের ভারে নুচ্চ। তুমি আর কথা বলো না বুড়ো। আশালতার মুখে সলজ্জ হাসি। নিজেই তো নড়তেই পারো না। বাবু আর বৌমার হয়তো দিনটার কথা মনেই নেই। আমারই তো মনে ছিল না, তুমি বললে বলে খেয়াল পড়লো। আগে জানলে কিছু ভালো মন্দ রান্না অন্তত করতাম। আজ রাতে শুধু রুটি আর ঢ্যাঁড়সের তরকারি, ওই দিয়েই বিবাহবার্ষিকী সারতে হবে। খাবার পর যে একটু ছাদে গিয়ে বসবো, তাও তো তুমি পারবে না। 10টা নাগাদ খাওয়া দাওয়া সেরে দুজনে বসলেন মুখোমুখি। লতা, চলো না আজ একটু পুরনো কথা রোমন্থন করি। একটু নয় দেরি করে শোবো আজ। রোজই তো তাড়াতাড়ি শুয়ে পড়ি, আর ওই শুয়ে থাকাটাই তো আমার কাজ। একটা বরং পান সেজে দাও, খাই। ভীমরতি ধরলো নাকি তোমার? আশালতা গলা তোলেন। এখন তুমি পান খাবে? বাথরুমে যাবে তো চলো, ধরে ধরে নিয়ে যাই। খবরদার, ভেতর থেকে খিল দেবে না। আমি তারপর শোবো, তুমি পারলে জেগে বসে থাকো, আমার তো খুব হাই উঠছে। শুয়ে পড়েছিল দুজনেই, পাশাপাশি দুজন বৃদ্ধ মানুষ, একে অপরের সহায়তা হয়ে। কিন্তু ঘুমের কি আর জো আছে? এই মাঝরাতে দরজায় শব্দ হয় কেন? ধড়ফড় করে উঠে বসে কমলা। ও ঠাকমা, বাড়িতে ডাকাত পড়লো নাকি? ওঠো দেখি তোমরা, আমার তো গতিক ভালো ঠেকছে না। না খুললে দরজা তো এবার ভেঙে ফেলবে গো। উঠে বসেছেন দুজনেই। ভয়ে জড়সড় মুখ দুজনের। কিন্তু ডাকাত পড়লেই বা আর কী বা নেবে? এই প্রাণটুকু ছাড়া আর তো কিছুই নেই। খুলে দে কমলা, আর তুই সরে দাঁড়া, আমি সামনে গিয়ে দাঁড়াই, যা ঝড় ঝাপটা আমার উপর দিয়েই যাক। খিলটা খুলেই কমলা চট করে রান্নাঘরে গিয়ে ঢুকলো। বাইরে তখন হই হই চিৎকার। ও মা, বাবা, দরজা খুলছো না কেন? আর কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখবে? কি ঘুম রে বাবা! দরজা খোলা হতেই বাইরের ভিড়টা হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ল। কে নেই সেই দলে? শীর্ষ, শ্রেয়া, রিভু, পিউ, জামাই অনিরুদ্ধ, পিউয়ের ছেলে টুবলাই, ঢুকেই ওরা কাজে লেগে গেছে। শ্রেয়া আর পিউ মিলে সারা ঘর কয়েক মিনিটের মধ্যেই বেলুন দিয়ে সাজিয়ে দিল। কিছুই তো মাথায় ঢুকছিল না আশালতার। বাবুর তো এখন ট্রেনে থাকার কথা, ও এখন এখানে এলো কি করে? আর পিউই বা এত রাতে এখানে কেন? শ্রেয়ার আজ उत्साहेर शेष नहीं। जल्द से नया कपड़ पहन लीजिए सासू माँ, आप भी आइए पिताजी, अभी तो 50 सालगिरह की केक काटना पड़ेगा, फिर थोड़ा प्यार यार भी करना पड़ेगा दोनों को। बोलेই খিলখিল হাসি শ্রেয়ার। টুবলাই আর রিভু এত রাতেও সারা বাড়ি মাতিয়ে বেড়াচ্ছে। কেমন যেন দিশেহারা হয়ে যাচ্ছিলেন দুজনেই। ঘরের মাঝে একটা বিশাল কেক রাখা, আরও নানা রকম খাবারের গন্ধ আসছে। এদের তাহলে মনে আছে সবই এদের প্ল্যান করা? হা হা করে হাসছিল শীর্ষ। আজ তোমাদের জন্য কি হ্যাপাটাই না পোহাতে হলো মা। এখান থেকে বেরিয়ে সোজা হোটেলে গিয়ে উঠি। পিউ আর অনিরুদ্ধ তো কালকেই চলে এসেছিল, ওদের রুমেই উঠলাম গিয়ে। তারপর এত সব কেনাকাটা ছিল করে যখন এখানে পৌঁছলাম, তখন তো দেখি তোমরা দরজাই খুলছো না। কি ভাবলে মা, দিনটা ভুলে যাব আমরা? এই 21শে এপ্রিলকে মাথায় রেখে কত প্ল্যান আমাদের দুই ভাই বোনের। সাথে শ্রেয়া আর অনিরুদ্ধ যথেষ্ট সঙ্গত দিয়েছে। অনিরুদ্ধ তো ছুটিই পাচ্ছিল না, শেষে বেচারিকে শিক করতে হলো। বড্ড ভালোবাসি মা তোমাদের, আমরা সবাই।
কি ভাবলে তোমরা তোমাদের একা ফেলে চলে যাব? ইচ্ছে করেই তো সেদিন ওই কথাটা বলেছিলাম, যাতে তোমরা আমাদের যাওয়া নিয়ে কোনো সন্দেহ না করো। তোমরাই তো আমাদের মাথার উপর বটগাছ মা। আরও অনেক দিন যে তোমাদের ছায়া চাই আমাদের সবার ভালোবাসা দিয়েই আমাদের এই ভালোবাসাটাকে আমরা ভরিয়ে তুলব, তাই না মা? এ কি বাবা, তোমার চোখে জল কেন? আজ তো তোমাদের হাসার দিন, আর পুরী তো আমরা যাবই, সবাই মিলেই যাব। বাবার জন্য স্পেশাল ব্যবস্থা থাকবে, পিউরাও যাবে আমাদের সাথে। হাসছে সবাই, শুধু শ্রেয়ার মুখটাই একটু গোমড়া, কারণ ওর আনা কালার ধুতি পাঞ্জাবি রাধারমণবাবু কিছুতেই পরতে রাজি হচ্ছেন না।